হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো একদম রেডি টেডি হয়ে তোমাদের সামনে আসলাম। আর আজকে হচ্ছে রবিবার যেহেতু একটু বের হচ্ছি, আর রবিবারে একটু বের না হলে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। যদিও আমি রবিবার ছাড়াও ঘুরতে বের হই, তাও রবিবারটা মনে হয় একটু বেশি স্পেশাল, কারণ ও দোকানে যায় না, আমাদের দোকান বন্ধ থাকে। তো দেখো রেডি হয়ে গেলাম, বের হচ্ছি, বলছে চলো একটু লং ড্রাইভে যাব। আর দিনের ওয়েদারটা তো ভীষণ সুন্দর, মেঘলা মেঘলা করে আছে। আর দেখো এই ড্রেসটা পরে নিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে অরুণাচল থেকে এই ড্রেসটা আনা হয়েছে, ও এনেছিল আমার জন্য। তো এই ড্রেসটা পরে নিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো কোথায় যাব সেটা এখনো জানি না, তো চলো বের হই, অবশ্যই তোমরা পাশে থাকো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর চলো আমার সোনাকে দেখাই, ওকেও কিন্তু একদম নতুন ড্রেস পরিয়ে দিলাম, কতটা খুশি চলো তোমাদের দেখাই। এই যে দেখো আমার সোনা রেডি। আর এই ড্রেসটা তো তোমরা দেখেছিলে, ওর পাপা থাইল্যান্ড থেকে এনেছিল, এই জাস্ট আজকে ফার্স্ট টাইম পরালাম। কতটা মা তুমি হ্যাপি? হ্যাপি নি? দেখি হাসি দিয়ে দেখিয়ে দাও সবাই, বলো আমি খুশি, বলো খুশি, হ্যাপি বলে দাও। দেখো অবস্থা, খুব খুশি, গাড়ি নিয়ে বসে গেছে। তো চলো আমরা বের হই, আবার পরে কথা আছে। দেখো এখানে তো তোমরা দেখতেই পেলে যে আমরা তিনজনই রেডি হয়ে গেছি। আর আজকে কিন্তু তিনজন প্রায় সেম, মানে হোয়াইট। আর তোমাদের ক্রিয়াংশিকার পাপা তো একদমই হোয়াইট, আমারটার মধ্যে যদিও প্রিন্ট আছে। তো যাই হোক, তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন আমরা বের হব, ওই দেখো ঘড়িতে প্রায় 5টা বেজে গেছে। আর আমার সোনার তো দুষ্টুমি কন্টিনিউ চলছেই। তো এই দেখো আমরা বের হয়ে গেলাম, আর দেখতেই পেলাম আমরা তিনজন আজকে হোয়াইট, মানে অনেকদিন বাদে সেম টু সেম পড়লাম। তো এখন গাড়িরও এখানে যাচ্ছি, গাড়িটা নিয়ে যাব। তো চলো আবার পরে কথা হচ্ছে। আমরা কিন্তু বের হয়ে চলে আসলাম আমাদের গাড়ির এখানে। তোমরা তো জানোই নাগেরজোলাতে আমাদের গাড়িটা রাখা হয়। তো বাড়ি থেকে বাইক দিয়ে আসি, ওই 1 মিনিটের মতো লাগে, হেঁটেই তো আসা যায়। তো বাইক দিয়ে এসে বাইকটা রেখে তারপর কিন্তু আমরা গাড়ি নিয়ে বের হব, যেহেতু ওয়েদারটা একটু মেঘলা ছিল। আর ছোট বাচ্চা নিয়ে গাড়ি দিয়ে বের হলেই ভালো। তো চলো এবার আমরা কোথায় যাই, তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, আশা করবো খুব ভালো লাগবে। আর এদিকে দিনের ওয়েদারটার জন্য কিন্তু খুব ভালো লাগছিল, অনেকদিন বাদ এরকম ওয়েদারে একটু লং ড্রাইভে গিয়েছি। তো চলো কোথায় যাই অবশ্যই কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। তোমরা তো দেখতেই পেলে আমরা কিন্তু এসেছি অ্যালবার্ট পার্কে, মানে যেটা লিচু বাগানে আছে। মানে এই পার্কটা নতুন হওয়ার পর এই ফার্স্ট টাইম এলাম, অনেকদিন ধরেই ভাবছিলাম এই পার্কে তোমাদের ক্রিয়াংশিকাকে নিয়ে আসব, কিন্তু আসাই হচ্ছিল না, আর নয়তো বা বৃষ্টি চলে আসে। তো ফাইনালি কিন্তু আজকে চলে আসলাম, আর খুব ভালো লাগছিল, এত লোকজনের ভিড় ছিল তোমরা দেখেই বুঝতে পারছো। আর এদিকে আমার শোনা তো খুব খুশি, ছোট ছোট বাচ্চারা বল খেলছিল, ও তো দেখে বল খেলবো, মানে ভীষণ খুশি হয়েছে। তো চলো লাস্ট অবধি দেখতে থাকো, তোমাদের ক্রিয়াংশিকা কতটা আনন্দ করেছে সেটা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে তুলেছি। তো তোমরাও কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো।
দেখো তোমাদের ক্রিয়াংশিকার অবস্থা, একা একা চলে যায়। আচ্ছা মা, ক্রিয়াংশিকার অবস্থা ওই সাইডেই যাবে, ওই সাইডেই যাবে, মানে ওইদিকে দুলনাগুলি আছে তো, ওর পাপাকে বারবার টেনে, মাম্মা আর যাবো না ওইদিকে, চলে আসো আসো। ওই দেখো মাথা দিয়ে কিরকম করে না করে। তো তোমরা দেখতে পেলে তো তোমাদের ক্রিয়াংশিকা কতটা মজা করেছে, দুলনা চলেছে, মোটামুটি সবগুলিই চলেছে, যদিও ও তো ছোট, মানে সবকিছু একা ছাড়া যায় না। তো তারপর আবার দেখো এই জায়গাতে আসলো বল খেলার জন্য, কিন্তু মানে খুব খুশি, দেখো একটু বলও খেলে নিল। তারপর তো কোনো মতেই ওইখান থেকে আসবে না, তোমরা দেখতেই পেলে মানে কি করছিল, বারবার ওর পাপাকে নিয়ে ওই দোলনাগুলির ওইখানে চলে যাচ্ছিল, আর বলটা নিয়ে বারবার চলে আসছিল এই দিক দিয়ে। তো কিছুক্ষণ খেলা করার পর আমরা কিন্তু বের হয়ে যাই, ওই সামনেই এই মানে দাদাটার স্টলটা ছিল, মানে স্টল বলতে দাদাটি খেলনাগুলি নিয়ে দাঁড়িয়েছিল। তো এখান থেকে কিন্তু ক্রিয়াংশিকাকে এই বেলুনটা কিনে দেওয়া হলো। ও তো খুব খুশি বেলুন পেলে, মানে একটা খেলনা হলেই ওর হয়, তেমন কোনো আর ওর বায়না থাকে না, মানে কোনো একটা খেলনা দিয়ে দেখলে একটা যদি কিনে দেওয়া হয় তারপর ওর আর তেমন কোনো বায়না করে না যে আমার আরেকটা কিছু লাগবে। আর আমি ওকে সবসময় এটাই বলি যে মা যে কোনো একটা জিনিস কিনবে, তার জন্য ও মানে যে কোনো দামি হোক কম দামি হোক, দামি বা কম দামি যে কোনো একটা জিনিস দিলেই মানে ও খুশি। যেমন বেলুন তো খুব ভালোবাসে। তো যাই হোক বেলুন টেলুন কিনে পাশে এই কাকুটার স্টল ছিল ফুচকার, তো কাকুটার থেকে ফুচকা খেয়ে নিলাম। অনেকটা সময় দাঁড়াতে হয়েছে। এদিকে তোমাদের ক্রিয়াংশিকাও বলে মাম্মা আমি একটা ফুচকা খাবো, তো ওকে একটা ফুচকার পাপড় দিলাম, তারপর আমরাও খেয়ে নিলাম। খেয়ে কিন্তু ওই দিক থেকে বের হয়ে গেছি। এবার যাব একটু ওই সাইড দিয়েই, মানে আরেকটু ঘুরে, মানে আরেকটু ঘুরবো, ঘুরে তারপর আবার চলে আসবো কিন্তু বাড়িতে। তো এইদিকে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, সত্যি খুব ভালো লাগছিল। মাঝখান দিয়ে তোমাদের ক্রিয়াংশিকা কিন্তু আবার ঘুমিয়ে যায়। তো চলো বাড়িতে যাই, আবার তোমাদের সাথে কিন্তু পরে কথা হচ্ছে। দেখো আজকের মানে পুরোটা ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করেছি। সানডেটা খুব ভালো করে কাটালাম, খুব মজা করলাম। অনেকদিন বাদে এরকম বৃষ্টিতে অনেকটা দূরই লং ড্রাইভে গেলাম। তো যাই হোক চলো, আর এইবার আবার তোমাদের ক্রিয়াংশিকাও মাঝখান থেকে আবার ঘুম থেকে উঠে যায়। এবার আমরা যাব বাড়িতে। তো খাওয়া দাওয়া নিয়ে নিলাম বাড়ির জন্য, বাড়িতে গিয়ে খাবো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে।